বিদায়ী ভাষণে জাতির কাছে দোয়া চেয়ে জুলাই সনদ নির্ধারিত সময়ে বাস্তবায়নের জন্য নতুন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই সঙ্গে গণতন্ত্র, জবাবদিহি, বাকস্বাধীনতা এবং অধিকার চর্চার ধারা অব্যাহত রাখারও আহ্বান জানিয়েছেন তিনি। নতুন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আগে সোমবার রাতে জাতির উদ্দেশ্যেই তারই ভাষণ। সাজেদা সুইটির রিপোর্টে বিস্তারিত। সত্যচিত্তে শপথ গ্রহণ করতেছি যে গণ অভ্যুত্থানের পর সংকটময় সময়ে দায়িত্ব নিয়ে গত প্রায় 18 মাসে দেশ পুনর্গঠনের কাজ করেছে অন্তর্বর্তী সরকার। নানা আলোচনা সমালোচনার মাঝেও তাদের মূল টার্গেট ছিল সুষ্ঠু একটি নির্বাচনের মাধ্যমে নির্বাচিতদের কাছে ক্ষমতা হস্তান্তর। সেই চাওয়া পূরণ হয়েছে বলে মনে করছেন বিদায়ী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভবিষ্যতে বাংলাদেশের নির্বাচন কেমন হওয়া উচিত, এই নির্বাচন তার একটি উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে। কোথায় কতটুকু সাফল্য অর্জন করতে পেরেছি, কোথায় ব্যর্থ হয়েছি, সে বিচারের ভার আপনাদের উপর থাকলো। আমাদের প্রচেষ্টায় কোনো ঘাটতি ছিল না। জুলাই সনদ তার সরকারের বড় অর্জন বলে জানান এবং তার একান্ত চাওয়া এই সনদের যথাসময়ে বাস্তবায়ন। জুলাই সনদের বাস্তবায়ন হলে ফেসিবাদ ফিরে আসার পথগুলো চিরতরে বন্ধ হয়ে যাবে। আশা করব এটা নির্ধারিত সময়ের সীমার মধ্যেই বাস্তবায়ন হবে। অন্তর্বর্তী সরকারের ছোট বড় ভালো মন্দ অনেক কথা ভুলে গেলেও জুলাই সনদের কথা জাতি কখনো ভুলবে না। অন্তর্বর্তী সরকার ধ্বংসস্তূপ পরিষ্কার করে প্রতিষ্ঠান দাঁড় করিয়ে তারপর সংস্কারের পথ ধরে এখন বিদায় নিচ্ছে বলেন প্রধান উপদেষ্টা। আজ অন্তর্বর্তী সরকার বিদায় নিচ্ছে, কিন্তু গণতন্ত্র, জবাবদিহিতা, বাক স্বাধীনতা, অধিকার চর্চার যে ধারা শুরু হয়েছে তা যেন কখনো থেমে না যায়। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, নতুন বাংলাদেশ গড়ার সার্বিক দায়িত্ব সবার এবং ক্ষমতাবানদের কিভাবে নিয়ন্ত্রণে রাখতে হয় সেই শিক্ষা দিয়ে যেতে হবে পরবর্তী প্রজন্মকে। আমরা ভঙ্গুর প্রতিষ্ঠানগুলোর প্রশাসনিক, বাণিজ্যিক, আর্থিক সংস্কারে হাত দিয়েছি, যাতে ভবিষ্যতে কোনো সরকার জনগণের ইচ্ছার বিরুদ্ধে নিজেকে স্থাপন করতে না পারে। প্রধান উপদেষ্টা বলেন, জবাবদিহি এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজনে জনগণের যে অধিকার নিশ্চিত হলো তা যেন কোনো রকমেই হাতছাড়া না হয়। গত 18 মাসে ক্রমান্বয়ে এদেশের মানুষের মধ্যে গণতন্ত্র, একটি কল্যাণমূলক শাসন ব্যবস্থা, বাকস্বাধীনতা, ক্ষমতাকে প্রশ্ন করতে পারা, সমালোচনা করতে পারা, জবাবদিহিতায় আনতে পারার যে চর্চা শুরু হলো, উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজন করে জনগণের অধিকার নিশ্চিত হলো, এই ধারা যেন কোনো রকমেই হাতছাড়া হয়ে না যায়। ন্যায়ভিত্তিক, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান জানিয়ে সবার দোয়া চেয়ে বিদায় নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি বিশ্বাস করি বাংলাদেশের আপামর জনসাধারণ এবং সকল রাজনৈতিক পক্ষ ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে এই ধারাকে আগামী দিনগুলোকে রক্ষা করবে, সমৃদ্ধ করবে। অত্যন্ত আশাবাদের সঙ্গে আজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। সাজেদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।